হবে। না আমি ঠিক আছে তুমি দাও। বার্থডে এই কাজটা দেয় এ জীবন ফুরিয়ে যেবি পাবো এই দুইজনে শোনো দুইদিকে আসো। হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার বার্থডে, তাই বার্থডে দিনটা কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। Let's go. সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার জিঙ্কু গড ব্লেস ইউ। কেউ দিয়ে গেল এখানে এসে, এখানে বলা ছিল একটা আঙ্কেল এসে আমাকে দিয়ে গেল। আমার কাছে সবটাই সারপ্রাইজের মতো ছিল, কারণ আমি কিছুই জানতাম না যে এরকম কিছু হতে চলেছে মর্নিংটা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল গাড়ির মধ্যে কখনো ও আমার জন্য বার্থডে সেলিব্রেট করবে, আর সেটাই হলো। সকালবেলা যখন মেয়েকে স্কুলে ছাড়তে যাই তখন মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বাবা ও মেয়ে মিলে আমার জন্য বার্থডে সেলিব্রেশন করছিল। ভীষণ ভালো লাগছিল যখন কাছের মানুষগুলো আমার জন্য এতটা ভাবে, এতটা স্পেশাল হয়ে ওঠে। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। সন্ধে হয়ে গেছে, তো আমাকে বলেছিল যে তুমি একটুখানি রেডি হয়ে নিও। আসলে পাশের বাড়িতে একটা ছোট্ট নিমন্ত্রণ ছিল, সবাই মিলে একটা পিকনিক করা হচ্ছিল। তো সেজন্য আমিও রেডি হয়ে নিচ্ছিলাম খুব সুন্দর করে। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমার একটা বান্ধবীর দেওয়া, আর মেকআপও দিয়েছিল, সেই মেকআপটা দিয়েই সেজেছি। ভীষণ লাইট মেকআপ ছিল, যাতে একটু ভালো লাগে আমার। তো অলমোস্ট আমি রেডি, নিজেকে তৈরি করে নিয়েছি, আর কিছুক্ষণ পরেই আমরা ওখানে চলে যাব। তো একটা কেক বানিয়েছিলাম, একটা না অ্যাকচুয়ালি দুটো কেক বানিয়েছিলাম। একটা হচ্ছে ওই পাশের বাড়ির দিদিটার জন্য, যেটা হচ্ছে এই ব্লু কালারটা, অ্যান্ড এটা হচ্ছে আমার জন্য। যেহেতু আমার আজকে বার্থডে, তাই ওরা সবাই মিলে ঠিক করেছিল আমাকে একটা গিফট দেবে। ভীষণ সুন্দর ছিল গিফটটা। আর এরপরে একটার পর একটা প্রোগ্রাম হতেই রয়েছে, দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। ও বৌদি, আমার বয়ের আগে বয়সটা কমে গেছে। দাদা বললো তো, তাই জীবন ফুরিয়ে যেবি পাবো এক নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনার এই দুটি কোথায় পালিয়ে গেলে? জীবন তো এই করেই আমাদের আজকে দিনটা কেটে গেছিলো। বেশ অনেক রাত অবধি আমাদের এই অনুষ্ঠান চলেছিল। তো আমার এই বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, এবং তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। তোমরা ভালো থেকো। নমস্কার।